25শে ডিসেম্বর থেকে পারদ পতন শুরু হয়েছে আর তারপর থেকে কিন্তু ধাপে ধাপে বাড়ছে ঠান্ডা, ক্রমশ বাড়ছে ঠান্ডা। আজ শনিবারও তাপমাত্রা আরও খানিকটা নেমেছে, কিন্তু এই ধারা বেশি দিন থাকবে না। আবহাওয়ার আপডেট জানাচ্ছে নতুন বছর পড়লেই নতুন আপডেট, বদলে যাবে আবহাওয়া। আজ সেই সংক্রান্ত আপডেট নিয়েই হাওয়া মোড়কে আছি আমি তনিষ্ঠা। গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে তাপমাত্রা একটু একটু করে কমছে এবং কার্যত প্রত্যেক দিনের রেকর্ড প্রত্যেক দিন ভেঙে যাচ্ছে। কীরকম না, 25শে ডিসেম্বর যেখানে 13 ডিগ্রির কিছুটা উপরে ছিল তাপমাত্রা, তারপর 26 তারিখে আরও কিছুটা তাপমাত্রা নামে। আমরা জানিয়েছিলাম যে এটাই মরশুমের শীতলতম দিন, কিন্তু শনিবার তাপমাত্রা আরও কিছুটা নেমে গিয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 12-র ঘরে চলে এসেছে কলকাতার তাপমাত্রা। সেই সঙ্গে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকভাবেই আরও নেমেছে, যেরকম বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, সেখানে কিন্তু কোথাও কোথাও 9, কোথাও কোথাও 8 ডিগ্রিতেও নেমেছে তাপমাত্রা। এবং এই ধারা আপাতত আরও 2-3 দিন এই শীত উপভোগ করতে পারবেন। হাওয়া অফিসের যে আপডেট, সেখানে বলা হয়েছে যে আগামী সোমবার পর্যন্ত, অর্থাৎ রবিবার এবং সোমবার তাপমাত্রা এভাবেই কম থাকবে এবং পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কোথাও কোথাও 7 ডিগ্রিতেও নেমে যেতে পারে। 7 থেকে 10-এর মধ্যে মোটামুটিভাবে ঘোরাফেরা করবে। আর উপকূলের জেলাগুলি, অর্থাৎ কলকাতা এবং সংলগ্ন যে জেলা, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এই জেলাগুলিতে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পারদ মোটামুটিভাবে ঘোরাফেরা করবে। কিন্তু সোমবারের পর থেকেই তাপমাত্রা বদলাতে শুরু করবে। কারণটা কি? কারণ হলো সেই পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বারবার শীত বাধা পায়। এবারও আবার পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। একটি নয়, একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে জম্মু ও কাশ্মীরে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, সেই সঙ্গে আরও একটি ঝঞ্ঝা তৈরি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে, এবং সেই ঝঞ্ঝা বাংলায় প্রবেশ করবে আগামী 30শে ডিসেম্বর, অর্থাৎ মঙ্গলবার। আর ঝঞ্ঝা প্রবেশ করলেই স্বাভাবিকভাবে শীতের পথে একটা বাধা তৈরি হবে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে। সেই হিসেবেই বলা যাচ্ছে যে আগামী 30শে ডিসেম্বর থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে এবং 31শে ডিসেম্বর, অর্থাৎ বর্ষবরণের দিন বা বর্ষবরণের রাত, এবং তারপর নতুন বছর পড়ে যাচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি 2026। এই সময়টাতে কিন্তু তাপমাত্রা বাড়তে বাড়তে 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে কলকাতার তাপমাত্রা। অর্থাৎ এতটা যে জাঁকিয়ে ঠান্ডা বা হাড় কাঁপানো ঠান্ডা যাই বলি না কেন, সেই ঠান্ডাটা আর ততটা উপভোগ করতে পারবেন না। আবার ঝঞ্ঝার প্রভাব কাটলে হয়তো বা পারদ পতন হবে। এবার বলি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই দার্জিলিংয়ের তাপমাত্রা 4, 5 বা 6 ডিগ্রির মধ্যে নেমেছে এবং আগামী 2 দিনও তাপমাত্রা মোটামুটিভাবে এরকমই থাকবে। সেই সঙ্গে অন্যান্য যে উত্তরের জেলাগুলি, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটিভাবে 7 থেকে 10-এর মধ্যে আপাতত ঘোরাফেরা করবে। কিন্তু একটা ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে যে পার্বত্য জেলাগুলিতে এবং পাহাড় সংলগ্ন উত্তরবঙ্গের যে জেলাগুলি, প্রত্যেকটা জেলাতেই আগামী কয়েকদিন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যেতে পারে, এতটাই কুয়াশা পড়বে। তবে শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্রই, কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার এই সমস্ত আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।